হুমায়ুন আহমেদ স্যারের বিখ্যাত একটা উপন্যাস দারুচিনি। তার শেষের দিকে নিনায়ক শুভ্রকে তার বাবা বলেছিলেন, তুই একটা ফার্স্ট ক্লাস বগি অফার করিস, দেখবি তোকে সবাই পছন্দ করবে, কিন্তু ট্রেনে ওঠার পরে চেষ্টা করবি খাওয়ার বিলটা যেন অন্য কেউ দেয়। তখন শুভ্র হেসে জিজ্ঞেস করেছিলেন, আমি যদি একটা ফুল ফার্স্ট ক্লাস বগি অফার করতে পারি, তাহলে চায়ের বিলটা কি আমি দিয়ে দিতে পারি না? তখন নায়ক শুভ্রর বাবা হেসে উত্তর দিয়েছিলেন, না, পারিস না। কারণ সবসময় তুই যদি বিল দিতে থাকিস, তাহলে সবাই তোকে দুগ্ধবতী গাভী হিসেবে দেখবে। সবাই ইচ্ছে মতো তোকে দোয়ানোর চেষ্টা করবে। তাই তোকে বোঝাতে হবে তুই চাইলেই খরচ করতে পারিস, কিন্তু কখন করবি সেটা নির্ভর করে তোর মুড এবং চয়েসের উপরে। এই কথাটা ভীষণ সত্য এবং রিলেটেবল। আমাদের সোসাইটিতে এমন কেউ আছে যার ইনকাম যদি একটু ভালো হয়, তাহলে আশেপাশের সবাই এমন ভাব দেয় যেন তার আয়ের মূল উদ্দেশ্যই হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সকল চাহিদা মেটানো। আপনি যদি একবার সাহায্য করেন, তারা সেটা কৃতজ্ঞতা হিসেবে দেখবে না, ভাববে এটা তাদের অধিকার। আর এটাই হচ্ছে আমাদের সোসাইটির সব থেকে বড় টক্সিসিটি, সাহায্য নেওয়ার অভ্যাস। আর যারা এভাবে আপনাকে ব্যবহার করছে, তারা অ্যাকচুয়ালি আপনার ভালো থাকার চাইতে আপনার পকেটের খেয়াল বেশি রাখে। কোনো সাহায্যের আগে ভাবুন যে এটা একবারের জন্য, নাকি এভাবে সাহায্য করতে থাকলে তারা বারবার আসবে। কারণ আপনি বহুবার তাদের সাহায্য করেছেন, একবার শুধু না করেছেন, তাহলেই তারা আপনার সম্পর্কে নেগেটিভিটি ছড়াবে। তাই আপনার সেই ভালো মানুষই একটা সময় আপনার কাছে খারাপ হয়ে ফিরে আসবে।